একটা ছোট গ্রামে থাকতো রুদ্র নামে একটি ছেলে। রুদ্র খুব খেলাধুলো করতে ভালোবাসতো, কিন্তু পড়াশুনো করতে একদমই মন দিত না। প্রতিদিন রাতে সে পড়ার টেবিলে বসলেও একটু পরেই হাই তুলতে তুলতে ঘুমিয়ে পড়ত। এক রাতে রুদ্র ঠিক করল, আজ না হয় একটু পড়ে। রাত তখন অনেক, গ্রামের সব দিকে চুপচাপ। হঠাৎ ঘড়ির টিক 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 শব্দটা অদ্ভুতভাবে জোরে শোনা যেতে লাগলো। রুদ্র তাকিয়ে দেখল দেয়ালে থাকা ঘড়িটা কাঁপছে। তারপর ঘড়ির ভেতর থেকে হুশ করে বেরিয়ে এলো একটা ছোট্ট ধূসর ভূত। চোখ গোল গোল, শরীর চিকন, আর মাথায় একটা পুরনো ঘড়ির কাঁটা বাঁধা। ভূতটা বলল, আমি টিকটিকি ভূত, যারা সময় নষ্ট করে তাদের মনে করিয়ে দিতে আমি আসি। রুদ্র ভয় পেয়ে বলল, আমি তো কিছু ভুল করিনি, কেন আমার কাছে এলে? টিকটিকি ভূত মৃদু হেসে বলল, ভুল? তুমি প্রতিদিন সময় নষ্ট করো, দিনভর খেলা আর পড়াশোনা বাকি। সময় খুব মূল্যবান রুদ্র, একটু চেষ্টা করলেই তুমি অনেক কিছু শিখতে পারবে। ভূতটা তার হাতের ছোট্ট কাঁটাটা ঘুরিয়ে দিল। ঘরের দেয়ালে ঝলমলে অক্ষরে দেখা গেল, সময়ই তোমার আসল শক্তি। রুদ্র অবাক হয়ে তাকিয়ে রইল। ভূতটা বলল, আমি ভয় দেখাতে আসিনি, তোমাকে সাহায্য করতে এসেছি। মনে রেখো, আজকে যে সময় নষ্ট হবে, কাল সেটা ফিরে আসবে না। এই কথা বলে টিকটিকি ভূত আবার ঘড়ির ভেতর ঢুকে গেল। ঘড়ির শব্দ আবার স্বাভাবিক হয়ে গেল। সেদিন রাতের পর রুদ্র খুব বদলে গেল। সে সময় মতো পড়া, খাওয়া, ঘুম সব করতে লাগল। এমনকি গ্রামের সেরা ছাত্রও হল। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, সময় খুব মূল্যবান। যে সময়কে নষ্ট করে সে অনেক সুযোগ হারায়, আর যে সময়কে সম্মান করে সে জীবনে সফল হয়। বন্ধুরা, আজকের গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। গল্পটা ভালো লাগলে একটা লাইক দাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই মজার গল্পগুলো শুনতে পারে। আবার নতুন গল্প নিয়ে খুব শিগগিরই ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, হাসি খুশি থেকো।